শুভ সকাল বন্ধুরা, দাঁড়িয়ে আছি কুমিল্লা কোটবাড়ি শালবন বৌদ্ধবিহার। কুমিল্লা কোটবাড়ি শালবন বৌদ্ধবিহার মূলত একটি প্রাচীন অবকাঠামো বৌদ্ধবিহার। এটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এসেছি কুমিল্লা কোটবাড়িতে। এখানে একটি বৌদ্ধবিহারে মোট 115টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ আছে। আসুন ঘুরে দেখি। আশেপাশে পরিবেশ চমৎকার, মনোরম একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। অনেক পর্যটকই আসে ঘুরতে এখানে। আসুন আমরাও ঘুরে দেখি। এটি বৌদ্ধবিহারের মূল কক্ষটি দেখতে পাচ্ছেন, একবারে শীর্ষ মূল কক্ষটি আমি অবস্থান করছি এখানে। আর আশেপাশে আরো 115টি কক্ষ আছে। অত্যন্ত চমৎকার একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। অনেক পর্যটক দেখতে পাচ্ছেন আমার পিছনে, যারা ঘুরতে আসছে এখানে। আসুন আরো সামনে দেখি। এটি মূলত প্রবেশদ্বার, এখান থেকেই সবাই প্রবেশ করে। দেশি পর্যটকদের জন্য 30 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা প্রবেশ মূল্য। প্রবেশদ্বারের এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রবেশ করতে হয়। পর্যটন কর্পোরেশন এটি মূলত পরিচালনা করে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতাত্ত্বিক বিভাগের এটি মূলত বৌদ্ধবিহারের ভিতরের অংশ। প্রবেশদ্বারের ভিতরেই দেখতে পাবেন এমনই একটি পরিবেশ। এখান থেকে বিভিন্ন দিক দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে সামনে এগোতে থাকবেন। এগোইলেই আপনি সামনে যে বৌদ্ধবিহারটি, আসেন আরও সামনের দিকে যাই। এখানে বৌদ্ধবিহার সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। মূলত এই বৌদ্ধবিহারটি 800 শতকের দিকে তৈরি হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 1200 বছর আগে এই বৌদ্ধবিহারটি নির্মাণকাল। তো আসুন সামনের দিকে দেখি। এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছেন, বৌদ্ধবিহারের তথ্য। খ্রিস্টীয় 8 শতকের দিকে রাজা জয়দেব উনি কিন্তু এই বৌদ্ধবিহারটি তৈরি করেছিলেন, সেটার একটি তথ্য এখানে আছে। মোট 115টি কক্ষ বিশিষ্ট এই বৌদ্ধবিহার। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। চমৎকার সজ্জিত চারিপাশে এবং চমৎকার মনোরম একটি পরিবেশ। এটি কুমিল্লা জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় কোটবাড়ি এলাকা।
কোটবাড়ি বিশ্ব রোড নেমে এখান থেকে অটো বা সিএনজি দিয়ে আসতে পারবেন। কুমিল্লা জেলা শহর থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরেই এলাকাটি। এটি বিহারের প্রবেশদ্বার। এখান থেকে প্রবেশ করে ভিতরে ঢুকতে হবে। আর এদিক থেকে আরো অনেকগুলো বৈদ্যুতিক কক্ষ আছে। এখানে বৌদ্ধ বিহারের কিছু তথ্য সম্বলিত নির্দেশনাগুলি আছে এবং আশেপাশে পার্শ্ববর্তী আরো কয়েকটি বৌদ্ধবিহার আছে, যে বৌদ্ধবিহারগুলোর এখানে প্রদর্শন করা আছে কোথায় কিভাবে যেতে হবে। আর এই পাশাপাশি পরিবেশগুলো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার। এবং পাশে আরেকটি মঠ আছে, ওটিও তো যাবো আমরা, একটু পরে যাব। আসেন আরো ভিতরে দেখি কি কি আছে। প্রাচীন পাথর দিয়ে তৈরি এবং মাটির প্রবাহিত আছে। সেই প্রায় 1400 বছর আগে, প্রায় 1200 বছর আগের পুরাকীর্তি এটি। কেন্দ্রীয় ভবন, বৌদ্ধবিহারের মূল মধ্যখানের ভবনটি এটি। মধ্যখানের অংশ ছিল এটি। এখানেই ছিল একবারে কেন্দ্রীয় ভবন, মানে পুরো ভবনের কেন্দ্রীয় অংশটি।
প্রবেশ মূল্য তালিকা করে দেওয়া আছে। বাইরের দর্শনার্থী যারা আছেন এখান থেকে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হয়। আর পাশে আছে ময়নামতি জাদুঘর। শিলাখণ্ডগুলো দেখতে পাচ্ছেন এবং এগুলো পোড়ামাটির ইটের দ্বারা সংযুক্ত করা, কিন্তু এখনো সেই 1200 বছর আগের প্রাথমিক চরম অত্যন্ত মজবুত এবং দৃঢ়। মোটা মোটা করে অনেক চওড়া করে এই দেওয়ালগুলো গাঁথা, প্রায় 5 ফিটের উপরে, 5 ফিট বা 6 ফিট হবে। আর অত্যন্ত মজবুত, নিখুঁতভাবে তৈরি, সুন্দর পরিকল্পিত এই এলাকাগুলো। পুরো এলাকাটাই এইভাবে ঘিরে, চারিধারে ঘিরে 115টি কক্ষ আছে। 115টি কক্ষের এই অংশ বিশেষ এগুলো দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটি একটি পানির কুয়া। এখান থেকে পানি সংগ্রহ করত তখনকার যুগের মানুষেরা। তখন ডিপ টিউবওয়েল বা টিউবওয়েল এই জাতীয় কিছু ছিল না। এই কুয়াটি সেই প্রাচীন নির্মিত 1200 বছর পূর্বের কুয়াটি এখনো সংরক্ষণ করা আছে। এখান থেকে পানি সংগ্রহের জন্য মানুষ ব্যবহার হতো। এটি পার্শ্ববর্তী এলাকা দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার পরিবেশ, নিরিবিলি শান্ত পরিবেশ। বিকেলের অবসরে সবাই আসে এখানে ঘুরতে। কুমিল্লায় এই আশেপাশেই, কোটবাড়ি আশেপাশেই আরও 7টি প্রত্নতত্ত্ব বিশেষ স্থান আছে। সেগুলো এখানে নির্দেশনা আছে, কোথায় কোনটি অবস্থিত। সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন নির্দেশনা, ছবি আছে। এবং কেন্দ্রীয় শালবন বিহার এবং তার পার্শ্ববর্তী এলাকায় মন্দির, বিভিন্ন বৌদ্ধ মন্দির, এগুলো এখানে
কোথায় কি আছে সেগুলো সাইনবোর্ড দিয়ে প্রদর্শন করা আছে। এই শালবন বিহারের সাথেই অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি আমরা এখন দেখতে যাচ্ছি। সামনেই শালবন বিহার এলাকায় এই বৌদ্ধ মন্দিরটি অবস্থিত। সেই প্রাচীন আমলের বৌদ্ধ মন্দিরের ধ্বংস অবশেষ এখানে দেখতে পাচ্ছেন। এটি সেই প্রাচীন আমলের বৌদ্ধ মন্দিরের অংশবিশেষ। এখানে দেখুন অনেক পর্যটক আছে যারা বিহার থেকে আসছে এই মুহূর্তে ঘুরতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকেরা।
এই ছিল বন্ধুরা এখান থেকে ময়নামতি শালবন বিহার বৌদ্ধ বিহার। এম আর রহমান চ্যানেলে আপনারা আমার চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এটাই প্রত্যাশা। আর আবার অন্য কোথাও দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে। ময়নামতি শালবন বিহার আজ এসেছিলাম আপনাদেরকে দেখাতে, ঘুরলাম, দেখলাম, দেখালাম। তো সবাই সুস্থতা কামনা করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।